এই কবরটা আমাদের বাপ দাদারাও বলতে পারেন যে এখানে কবর আছে। এখানে সরা গাছ ছিল, এই সরা গাছের তার মধ্যে হাত দিয়ে মাটি নিয়ে গেলে পারে সে মাটি ব্যথা মাথায় যেখানে লাগিয়ে দেওয়া সেখানে ব্যথা সাহায্য। এই আমার সামনে যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, তিনি স্বপ্নে দেখেছিলেন যে এখানে একটা মসজিদ থাকতে পারে এবং তিনি লোকজন নিয়ে প্রথম ঘুরে মসজিদের ভিত্তিপ্রস্তর আবিষ্কার করেন। এখানে একটা পুরনো কবর আছে, সেই কবরটা আসলে কত বছর আগের এবং কবরটা কার এ বিষয়ে স্থানীয়রা কিছুই জানেন না। প্রিয় বন্ধুরা, আমি কথা বলছি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শুলা গ্রামের মাঝের পাড়া বা মহিষতলা পাড়া জামে মসজিদ থেকে। আমার পাশে আছেন এই মসজিদের সম্মানিত ইমাম। আপনাদের অবগতির জন্য জানাই যে এই মসজিদটাকে বলা হয় গায়েবী মসজিদ। কেন এই মসজিদটাকে গায়েবী মসজিদ বলা হয়, এর পিছনের কাহিনী কি, সে বিষয়ে আমরা একটু এই মসজিদের যিনি ইমাম আছেন, সম্মানিত ইমাম, তার কাছ থেকে শুনবো। গায়েবী মসজিদ বলা হয় এই মসজিদের এখানে একটা মাটির একটা ঢিবি ছিল। এই মসজিদটা যতখানি উঁচু ততখানি একটা ঢিবি ছিল। ঢিবি থাকার পরে তো এখানকার মুসল্লিরা অন্য সমাজ থেকে ভেঙে এসে চিন্তা করলো যে এই মাটির তলায় কী আছে আমরা দেখি। তো মাটির তলায় খুঁজতে 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 হঠাৎ ওই মানে পুরাতন মসজিদ ছিল, সেই মসজিদের ওই দেয়ালের এক সাইড উঠে পড়েছে। যখন দেয়ালের এক সাইড উঠে পড়েছে, এদের ভিতরে কৌতূহল জাগলো যে অবশ্যই অবশ্যই এক সাইড যখন হয়েছে অপর সাইডে আছে। এবার করতে 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 চতুর্দিক থেকে অবিকল একটা মসজিদের একদম পুরাতন একটা মসজিদের একটা নিশানা বেরিয়ে পড়লো। ভিত স্থাপন ছিল, সেই ভিত স্থাপনের উপরেই আবার মসজিদ, নতুন এই মসজিদ কাজগুলো এখানে আগের যে পুরনো স্থাপনা সেগুলো কি এখন আছে? হ্যাঁ, এই তার উপরে এগুলো, তার উপরে। এই যে এই মসজিদটা কত বছর আগে এইভাবে আবিষ্কার, কতশো বছরের কেউ সন্ধান দিতে পারে না। আচ্ছা, এই মসজিদটা আবিষ্কারের কিভাবে হলো একটু বলেন তো। এখানে খুব উঁচু জায়গা ভিটে ছিল, আমাদের সমাজের সাথে একটু গোলমাল হয়। হওয়ার পরে এখানে আমরা মক্তব ঘর তোলার পরে এখানে আমরা নামাজ কালাম পড়তে পড়তে একদিন একটু খোয়াব দেখা মতন আমারই খোয়াব দেখছে। আমার যেন বলছে যে ভিটের ওপরে উঠে পশ্চিম উত্তর কোনায় দেখ এখানে মসজিদ আছে। আপনাকে স্বপ্নে বলছে এরকম বল। তা আমি ফজরের নামাজ পড়তে এসে তা আমি মুরসালিদের বলছি যে তোমরা এখানে একটু দেরি করো, এই ভিতরে ওপরে উঠতে হবে। এই জায়গায় উঠে কেউ যদি একটু অন্যায় অত্যাচার করেছে তার কারোর মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছে। তার আগে যখন এখানে ভিত মতো ছিল, এই যে আপনি বলছেন নামাজ পড়তে এসে, তখন নামাজ পড়তেন কোথায়? তখন আমরা ওই মসজিদে নামাজ পড়ছি। আর তারপরে যখন একের নামাজ পড়ছি তখন ওই খবরটা দেখছি। দেখে তো এখন সেই আমি আবার কুদাল আনতে পারলাম, যেই দেখছি এই টালি মসজিদ ছিল টালি, সে কুদাল আনতে পারলাম। তো লোক বলছে কুদালি নিয়ে এখানে কি করবা, তাহলে এখানে খুঁড়ি দেখবো। তাহলে না, এখানে খুঁড়ি দেখা যাবে না। আচ্ছা, ক্ষতি হয় এখানে তো আমরা অন্য বাজে কাজ করছেন না, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহরই কাজ হবে হলে এখানে ঘর আমরা করব। তো তখন ওখানে খুঁড়িয়ে তো তখন এক বেউ চওড়া দেয়াল পেয়ে এলাম, এই জানলা পরিমাণ আমরা। তো সে ওপরে ছাদ মেজার কিছু ছিল না, সব ভাঙা চুন সুরকির গাছ। এটা কত বড় হবে সেই মসজিদ? সেই মসজিদটা এর কথা একটু ছোট ছিল, আমি আবার পরে আবার ভেঙে বাড়াইছে। না, এখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল না। তার আগে এখানে মানুষ সিন্নি সালাদ করত, একটা দরগা মতন ছিল। এখানে মহিষতলা বলে দরগা, বহু দেশ বিদেশের লোক এখানে মান্নত করে, মান্নত এখনো দিতে। আমি এখানে একটা কলসি বাঁধা দেখছি, এটা কি জন্য? এটা হচ্ছে মানুষ মুষ্টি চাল মান্নত টান্নত করে ওই চাল যখন দিয়ে দেয়। এই যে বলছিলেন যে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে এই মসজিদ আপনারা খুললেন। আবার এর আগে মানুষ এখানে যদি অত্যাচার করতো, মাটি খুঁড়তো, মানুষের ক্ষতি হতো, আপনার কিছু হয়নি? না, ইনশাল্লাহ আমার কিছু হয়। আর আমরা তো আল্লাহর ঘর তৈরি করবো, তাছাড়া তার আমরা অন্য জিনিস তৈরি করবো আরাম নিয়াত তো আর আমাদের ছিল না। আচ্ছা, এই যেখানে একটা কবর দেখতে পাচ্ছ, এটা এই কবরটা আমাদের বাপ দাদারাও বলতে পারেন যে এখানে কবর আছে কিনা। এখানে সেই উঁচু মাটি ছিল আর এই জায়গাটা খুব এরকম গড়ান ছিল। হ্যাঁ,
তাই সেই উঁচু মাটিটা কেটে আমরা এখানে দিতে দিয়ে ওই কবরটা পাওয়া গেছে, টালিটির গাঁথনি এই ছিল। যে যে কবরটা, এখানে কারো নাম টাম ছিল না? না, কোনো নাম টাম ছিল না। এইভাবে কি আপনারা পরে বেঁধেছেন? পরে আমরা বাঁধেছি ওই টালি ইটের, তখন কবর ছিল বা সেই ইটমিট সরিয়ে আমরা দেখেছি যে ওই ওনার অত বড়ই শরীরটা, মানে হাড়গোড় সব দেখা গিয়েছে, হাড়গোড় দেখা গিয়েছে। আপনারা কঙ্কালও দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এই বন্ধুরা শুনছিলেন বড়শোলোয়ার এই গাইবি মসজিদের কথা, যেটি এই আমার সামনে যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, তিনি স্বপ্নে দেখেছিলেন যে এখানে একটা মসজিদ থাকতে পারে, এবং তিনি লোকজন নিয়ে প্রথম ঘুরে মসজিদের ভিত্তিপ্রস্তর আবিষ্কার করেন। এখানে একটা পুরনো কবর আছে, সেই কবরটা আসলে কত বছর আগের এবং কবরটা কার এ বিষয়ে স্থানীয়রা কিছুই জানেন না, মানে কোনো তথ্য নেই। এখানে সরা গাছ ছিল, এই সরা গাছের তার মধ্যে হাত দিয়ে মাটি নিয়ে গেলে পরে সে মাটি ব্যথা ব্যথায় যেখানে নাগিয়ে দেবো সেখানে ব্যথা সাহায্য। কোন জায়গায় ছিল সরা গাছ? সরা গাছটা সম্ভাব্য এই জায়গাটাই ছিল, এই ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আশেপাশে হবে। আচ্ছা, বহুদিনের ব্যাপার তো, আমরা অন্তত 65 সালের ওই দিক করে, তখন আমরা, তখন তো আপনারা খুব ছোট। হ্যাঁ 65 সালে আবার মুসলমানই হয়েছে, এই সময় আমরা এখানে আসছি। আমাদের বাড়ি আবার একটু দূরে, তো এখানে আসতাম, তখন এসে দেখতাম যে ওই মানুষ এখানে সরা গাছ ছিল, বলতো যে যাচ্ছি ওখানে মোষতলা, এর নাম আছে মোষতলা, এখানে মান্যত করতেন, বহু হিন্দুরা আসতেন এখানে পুজো করতেন, বেশ আচ্ছা করি কলিবার দেখা যেত ভালো। আর হাত দিয়ে ব্যথা নিয়ে যেত, ব্যথা সারা ওষুধ হইতো এই মানে সেই মাটি সরা গাছের গোড়ায়। আর ওখানে পয়সা থইতো, আমরা এখান থেকে কত পয়সা চুরি করে নিয়ে গেছি বিড়ি খাওয়ার ধরে সেই সময়। আস্তে আস্তে ব্যাপক প্রচার হওয়ার পরে বিভিন্ন আলেম সম্প্রদায়ের আসলেন, এখানে এসে বুঝলেছে ওসব কিছু নাই, আবার করতে করতে এখানে বিশালে পানি মানে যখন না হইতো, হিন্দু মুসলমান একসাথে সব কাদাখাড়ি করতো এই জায়গায়। এই জায়গায় বিশাল কাদাখাড়ি করতো। আবার মানুষের হাতে সে দেবতা লেগে যাইতো, বুঝছে পানি হবে অবক সময় 1-2 বার হইতো। এখনো যদি একটা মুরগি মান্যত করে রেখে ছেড়ে দিবে, সে মুরগি এদিক ওদিক খেয়ে বেড়াবে সঞ্জীবালি ঘরে। প্রিয় বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।